আরও কি কি মারাত্মক সম্ভাবনা রয়েছে একবার দেখুন। আপনার বাচ্চা যে ভূমিষ্ঠ হবে পৃথিবীতে, হতে পারে সে জন্মগত কোনো ত্রুটি নিয়ে জন্মাচ্ছে শুধু এই বর্জ্যের কারণে। এই বর্জ্য থেকে যে রিয়াকশন হচ্ছে বাতাসে পরিবেশের সঙ্গে, তার কারণে। আসুন দেখা যাক। চলে এসেছে 4G টেকনোলজি। শখের মোবাইলটার 3 মাস না হতেই চলে গেল বাতিলের খাতায়। আরো ঝকঝকে ছবির জন্য ঘরের এলসিডি টিভিটা হঠাৎই বদলে কিনে ফেললেন বড় একটা এলইডি। পুরনোগুলি যাবে কোথায়? অন্য সব বাতিল জিনিসের মতোই মোবাইল, ল্যাপটপ বা টিভিরও স্থান হচ্ছে আস্থা করে। পোশাকি কথায় তৈরি হচ্ছে ই-ওয়েস্ট। পুরনো আর কাজে লাগবে না এমন ইলেকট্রনিককে ই-ওয়েস্টের তালিকায় ফেলা হয়। এর মধ্যে মাত্র 15-20% বাতিল জিনিস রিসাইক্লিং করে ব্যবহার করা সম্ভব। গোটা বিশ্বে বছরে 5 কোটি টনের বেশি ই-ওয়েস্ট তৈরি হচ্ছে। এদেশে বছরে 19 লক্ষ টন ই-ওয়েস্ট তৈরি হচ্ছে। রাষ্ট্রসংঘের ইউএনইপির হিসেব বলছে, ভারতের মতো দেশগুলিতে আগামী 1 দশকে ই-ওয়েস্টের পরিমাণ 500% বাড়বে। আর এই বাড়তে থাকা ইলেকট্রনিক বর্জ্যই বাড়াচ্ছে চিন্তা। ই বর্জ্যে থাকা বিভিন্ন ধাতু এবং রাসায়নিক থেকে ক্ষতি হচ্ছে পরিবেশ এবং শরীরের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর বিশেষজ্ঞদের কথায়, নিয়ম না মেনে ই বর্জ্য জমা করা এবং তার রিসাইক্লিং করাই ডেকে আনছে বিপদ। পুরনো বাতিল ইলেকট্রনিক থেকে দামি ধাতু উদ্ধারের আশায় যেখানে সেখানে তা পোড়ানো হচ্ছে। বাতাসে মিশছে বিষ ধোঁয়া। পারদ, সীসা, ক্যাডমিয়াম, প্লাস্টিকে থাকা পলিভিনাইল ক্লোরাইডের মতো রাসায়নিকের সরাসরি সংস্পর্শে ক্ষতি হচ্ছে শরীরের। ব্রেন, হার্ট, কিডনি, লিভারের ক্ষতি হচ্ছে এই বর্জ্য থেকে। ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এই বর্জ্য। শুধু তাই নয়, জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে নবজাতকরা। ই-ওয়েস্টের বিপদ নিয়ে চিন্তিত ভারত সরকারও। গত মার্চেই ই-ওয়েস্ট ম্যানেজমেন্টের নতুন নিয়ম এনেছে ভারত সরকার। তাতে বলা আছে, নতুন নিয়মে নির্মাণকারী সংস্থায় ই-ওয়েস্ট সংগ্রহ করবে। স্বীকৃত সংস্থার হাতে তার রিসাইকেল করতে দিতে হবে। পরিবেশ বিধি মেনে ই-ওয়েস্ট জমা করা হচ্ছে কিনা তাও দেখবে নির্মাণকারী সংস্থা। নতুন নিয়মে সিএফএল ল্যাম্পকেও ই-ওয়েস্টের তালিকায় ফেলা হয়েছে। নিয়ম রয়েছে, এখন প্রয়োজন সচেতনতা। না হলে আজকের শখের ফোন, টিভি, ফ্রিজই ভবিষ্যতে ডেকে আনবে বড় বিপদ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। টেলিফোনে কেউ অপেক্ষা করছেন, বলুন। হ্যালো হ্যালো, বলুন। দমদম থেকে হরিদাস পাল। হ্যাঁ বলুন। আচ্ছা, ইলেকট্রনিক বর্জ্য থেকে যদি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ইলেকট্রনিক বর্জ্য তো অধিকাংশ বাচ্চা ছেলেমেয়েরা যারা খবর পাওয়া যায় তারাই কেটে নিয়ে যায়। মেয়েকে কালোয়ালা বা ক্যালরা ব্যবসায়ী তাদের কাছে গেছে, তারা ওইগুলো সব পিটাই পিটাই করে বা ঝালাই ইয়ে পুড়িয়ে টামাটা সংগ্রহ করে। আমার বক্তব্য হচ্ছে যে যেখানে ওই কালোয়ারা এই জিনিসটা করে সেই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাকি আশেপাশের অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়? আর ক্যান্সার তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে লাস্টে যে ধরা পড়ে, ক্যান্সার হলে তো কোনো মানুষের জীবনে অ্যান্সার থাকে না, তখন মৃত্যুর দিকে ঢলে যেতে হয় তার পরিবার এবং তার। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য খুব স্পষ্ট, উত্তর পাবেন আপনি। আরো একজন রয়েছেন টেলিফোনে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ক্যালকাটা ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে বলছি, 1/95 মুকুন্দপুর। হ্যাঁ, আমার নাম এতে ব্রহ্ম। আমরা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি তো ইলেকট্রনিক্সে কাজ করি। এসে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ভেঙে ওকে সারাতে হয়। হ্যাঁ, তাতে আমাদের সম্ভাবনা আছে ক্যান্সার হয়। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। কে উত্তর দেবেন? ডক্টর গাঙ্গুলি। হ্যাঁ, একটা হচ্ছে যে যিনি প্রথমে প্রশ্ন করলেন, উনি আমাদের আলোচনা যদি প্রথম থেকে শুনে থাকেন দেখবেন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালের হেলথ হ্যাজার্ড নিয়ে ঠিক বলছি না, আমরা কমিউনিটি হেলথ হ্যাজার্ড নিয়ে বলছি। অর্থাৎ যেভাবে ভাঙা হচ্ছে ওই যে হেভি মেটালগুলো যেভাবে এক্সপোজড হচ্ছে, ওনার প্রশ্ন হচ্ছে যে এলাকায় পোড়ানো হচ্ছে সেই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না সবাই? ঠিক তাই, সেই এলাকার মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কারণ সেখানকার অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ডিগ্রেড করছে। ফলে যদি ডাইঅক্সিন গ্যাস বেরোয়, শুধু যিনি কাজটা করছেন তার ক্ষতি হচ্ছে না, আশেপাশে যারা বসবাস করছেন তাদের সকলের ক্ষতি হচ্ছে।
ফলে রেসিডেন্সিয়াল এরিয়াতে তো মানে খুব নিশ্চিন্তে থাকার কারণ নেই যে আমার এলাকায় এরকম বর্জ্য পোড়ানো একেবারে। আর এই ধরনের আনঅথরাইজড সেক্টরের পরিমাণ যেহেতু ক্রমশ বাড়ছে এবং বিপদও সেই হারে বাড়ছে। আরো একজন প্রশ্ন করলেন ডক্টর গাঙ্গুলির কাছে, আমি জানতে চাইবো ভেঙে অনেক কিছু বানাতে হয়, তার ক্ষেত্রে কতটা সম্ভাবনা? হ্যাঁ, যদি আপনি ওই গ্যাজেটগুলো যদি হাত দিয়ে ভাঙেন, আমরা সেটাই বলছিলাম, যেটা সোজা কথা ডিসমেন্টলিং করছে বা রিঅ্যালাইনমেন্ট করছে, তাতে কিন্তু ওই যে মেটেরিয়ালগুলো আছে তার জন্য করতে গেলে কিছু গার্ড নিতে হয় শারীরিকভাবে, অন্তত মুখে সেই মাস্ক পরা ইত্যাদি পরা, হাতে গ্লাভস পরা, সেইগুলো নেন কিনা আমি জানি না নিলে সেটার থেকেও কিন্তু বিপদ হতেই পারে। ঠিকই। আমরা আরো এক পরিবেশ বিজ্ঞানীর সঙ্গে কথা বলেছিলাম, কি বলছেন ভাস্কর একবার শুনবো। এটা যদি আমরা ঠিকমতো রিসাইকেল না করি বা বর্জন করার পদ্ধতি যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা কিন্তু হেলথ হ্যাজার্ডস, এবং আমাদের শুধুমাত্র মানব জাতি নয়, এরা প্লান্টস, আমাদের ইকোসিস্টেম, ইকোলজি এবং আমাদের মাইক্রো অর্গানিজম সমস্ত জায়গায় কিন্তু এটা একটা সাংঘাতিক রকমের একটা প্রভাব ফেলবে। সুতরাং এটা সিরিয়াসলি আমাদের চিন্তা করা উচিত। সুদীপ্ত বাবুর কাছে আমি জানতে চাইবো, একেবারে গোড়ার দিকে একজন প্রশ্ন করেছিলেন, এটাকে যদি বিকল্প কোনো শক্তিতে পরিণত করা সম্ভব? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন উনি করেছিলেন। এই ধরনের ইলেকট্রনিক ওয়েস্ট থেকে অনেক সময় আমরা প্রচুর পরিমাণে আর্মেচার যখন ডিসমেন্টেল করা হয় তার থেকে প্রচুর পরিমাণে আমরা কপার ওয়্যার পাই। এই কপার ওয়্যারগুলো কিন্তু আমরা পরবর্তীকালে ডায়নামো তৈরির কাজে লাগাতে পারি। যেমন ধরুন আমরা ওয়েভ থেকে যে এনার্জি পাই বা আদার্স সোর্স থেকে, উইন্ডমিল থেকে যে এনার্জি পাই, সেই সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগানো যেতে পারে। এছাড়া সিলিকা পাওয়া যায়, যদিও সেই সিলিকনটাকে সবসময় আমরা ব্যবহার করতে পারি না, তবু কিছু কিছু ক্ষেত্রে বিদেশে এই ধরনের অ্যামারফেস সিলিকনটাকে ব্যবহার করে সৌরশক্তিতে কাজে লাগানো হচ্ছে। সৌরশক্তি মানে উপায় অনেক কিছু রয়েছে, কিন্তু সচেতনতার অভাবের জন্য প্রযুক্তির সঠিক ব্যবহার নেই। ঠিকই, এটাই সবথেকে বড় আক্ষেপের জায়গা। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, আমি সমাপ্তি সামন্ত বলছি তারকেশ্বর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে কয়েকদিন আগে বলা হচ্ছিল যে ফোনের এক্সেসিভ ইউজের জন্য এরকম ক্যান্সার হচ্ছে। তো মানে ফোনে তো কথা বলছি, কি টানা 1 ঘন্টা কথা বলার পর বেশি ক্ষতি হচ্ছে না, বা সারাদিনে হয়তো 5 মিনিট, আধা ঘন্টা পর 5 মিনিট, 10 মিনিট? মানে আপনি ভেঙে ভেঙে অনেক কথা বলছেন না একবারে বলছেন, কোনটাতে ক্ষতি বেশি? ধন্যবাদ, উত্তর পাবেন আপনি। আর কে রয়েছেন টেলিফোনে? টেলিফোন বলুন বা অন্যান্য জিনিসগুলো, টিউবলাইট বলুন ব্যবহার করছে, আমাদের কি ধরনের জিনিস ব্যবহার হচ্ছে না হচ্ছে সেটা আমরা অনেকেই জানি না। যার জন্য আজকে আমরা জানি না এই ওয়েস্টেজটা কি করে আমরা মানে ওয়েস্ট করবো। এই যে এর যে বুঝতে পেরেছি, আপনার চিন্তাটা খুব স্পষ্ট। অনেক ধন্যবাদ ফোন করেছেন যারা। আমি খুব সংক্ষেপে, সময় শেষ আমাদের প্রায়, আপনার থেকে জানতে চাই, একটা হচ্ছে মোবাইল ফোন ওই টানা 1 ঘন্টা না ভেঙে ভেঙে 5 মিনিট, যাই হোক, যদি সেটা একটু আগে বলে দিয়েছেন যে মোটামুটি গড়ে আধ ঘন্টার বেশি ইউজ করা উচিত নয়, মানে যদি সব দিক আমরা ভাবি একটা না ভেঙে ভেঙে কথা বলাটাই বেটার। কারণ আমাদের যে নার্ভ সেলগুলো রয়েছে বা কানের পাশে যে সেলগুলো রয়েছে, সেগুলো একটানা কথা বললে কখনো দেখবেন উত্তপ, মানে তারা বেশি হিট জেনারেট করছে, মোবাইল হিট জেনারেট করছে এবং সেলগুলোর কম্পন হচ্ছে বেশি, ফলে ভেঙে ভেঙে কথা বলাটাই এক্ষেত্রে বেটার। তবে বেশি কথা বলা একেবারেই না। আচ্ছা, আমি একদম সংক্ষেপে আপনার থেকে জানতে চাইবো, আমরা সাধারণ মানুষরা কি করব? সাধারণ মানুষরা যেটা করব, বাড়িতে যদি এ ধরনের ইউএস জেনারেট হয় তাহলে সবসময় আমরা চেষ্টা করব অর্গানাইজড সেক্টরে এটাকে দেয়া, অর্থাৎ যাদের লাইসেন্স আছে এটা প্রপার ডিসমেন্টলিং, মানে কোম্পানিকে ফেরত দেওয়া। কারণ অনেক মোবাইল কোম্পানি, অনেক নামি মোবাইল কোম্পানি এখন তাদের সার্ভিস সেন্টারে এ ধরনের আউটলেট খুলেছে বা বক্স রেখেছে বা আপনার খারাপ মোবাইলটা সেখানে জমা করার জন্য। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন এনজিও বা সরকারি উদ্যোগে বেশ কিছু বক্স রাখা আছে ইওয়েস্ট কালেকশনের জন্য। সেখানে আপনারা দিলে প্রপার যারা লাইসেন্স রয়েছে এই ধরনের ইওয়েস্ট রিসাইকেল করার জন্য, সেখানে সেগুলো প্রপারলি যাবে। অর্থাৎ আপনার প্রপার অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা করতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। যতটুকু আমরা তথ্য জানতে পারলাম, মোবাইল অনেক বেশি আলোচনায় এসেছে, কারণ সব থেকে বেশি পরিবর্তন হয় মোবাইলই হ্যান্ডসেট হিসেবে, কিন্তু এসি, টিভি, অন্যান্য যে কোনো ইলেকট্রনিক সরঞ্জাম থেকে একই রকম বিপদ রয়েছে। আপনি সতর্ক হন, কারণ আপনাকে সতর্ক করতেই আজকের অফবিট।